নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 24শে ফেব্রুয়ারি 2025 সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী, দুপুর 1:48 8 সেকেন্ড পর্যন্ত। তারপরে দ্বাদশী, নক্ষত্র পূর্বাষাঢ়া, সন্ধ্যা 7টা 12 সেকেন্ড পর্যন্ত। তারপরে উত্তরাষাঢ়া, সূর্যোদয় হবে 6টা 2 মিনিট 28 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 37 মিনিট 35 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 7টা 29 মিনিট 21 সেকেন্ড থেকে 8টা 56 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9টা 54 মিনিট 10 সেকেন্ড থেকে 10টা 40 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 6 মিনিট থেকে 7টা 28 মিনিটের মধ্যে, সকাল 10টা 40 মিনিট থেকে 12টা 58 মিনিটের মধ্যে, বিকাল 3টা 16 মিনিট থেকে 4টা 47 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 23 মিনিট থেকে 8টা 54 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 11টা 24 মিনিট থেকে 2টো 44 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনারা সারা দিনে যে কোনো ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পেতে পারেন। আপনাদের ভালো ফল প্রাপ্তির দিকে সর্বদা চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আয় ইনকামের দিকটা যথেষ্ট ভালো থাকবে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সহকর্মী এবং কর্মচারীদের কারণে আপনারা আজকে ভাগ্যবান হতে পারেন। আর্থিক দিক থেকে আজকে আপনারা যথেষ্ট স্বস্তি অনুভব করতে পারেন। আর্থিক বিষয়ে আপনাদের মনোযোগ সুন্দর থাকতে পারে। অর্থ লেনদেনে আজকে ধৈর্য আপনাকে রাখতে হবে। অধৈর্যপূর্ণভাবে আর্থিক লেনদেন করবেন না। আপনি বিচার বিভাগের সঙ্গে যুক্ত থাকলে আজকের দিনে আপনাদের সুনাম বা খ্যাতি বৃদ্ধি হতে পারে। এক্সট্রা কিছু আয় ইনকামের দিক আজকে খুলে যেতে পারে। ঋণ গ্রহণের প্রচেষ্টা যদি করছেন কোনো ব্যবসা বাণিজ্য কিংবা ফ্যাক্টরি মিল শুরু করার ক্ষেত্রে, আজকের দিনে সমস্ত সিদ্ধান্তগুলো একটু ভাবনা চিন্তা করে গ্রহণ করার চেষ্টা করবেন। প্রতারক ব্যক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রতারক ব্যক্তির হাতে একবার যদি আপনি পড়ে যান, তাহলে কিন্তু আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা চলে আসতে পারে। তাই এই রকম ব্যক্তি থেকে আপনাদের দূরে থাকা একান্ত প্রয়োজন রয়েছে। বিভ্রান্তিতে পড়বেন না। আজকে মানসিক পরিস্থিতিটা আপনাদের যেভাবে সক্রিয় থাকবে সেই অনুযায়ী কিন্তু চলতে হবে। আবেগ প্রবণতা কোনোভাবে আনা চলবে না। কঠোর পরিশ্রম করে আপনারা যে কোনো কর্মক্ষেত্রে আপনার নিজের অবস্থানটা বজায় রাখতে সক্ষম হতে পারেন। দায়িত্ব যদি কোনো কিছুতে পালন করছেন, সেই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আপনাদের শুরু করার থাকে, তাহলে আজকে সকাল 10টা 40 মিনিট থেকে 12টা 57 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি যদি আজকে লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ব্যবহার করতে চাইছেন, আপনাদের বলবো আজকের দিনে এই সমস্ত ক্ষেত্রে টাকা পয়সা না ব্যবহার করার জন্যে। আপনি প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ, সমৃদ্ধি, আনন্দটাকে ধরে রাখার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে নতুন মোড় ঘোরার পরিস্থিতি হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। নতুন প্রেম সম্পর্ক গড়তে চাইলে আজকের দিনে আপনারা এগোতে পারেন, তবে একটু ধৈর্য রাখা একান্ত প্রয়োজন। তাড়াহুড়ো কোনোভাবে করতে যাবেন না।
শুভ সংখ্যা 64, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কাজ শেখার প্রতি আগ্রহ বাড়তে পারে। হাতের কাজ কিংবা শিল্পকলার দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টায় থাকতে পারেন। ব্যবসা বাণিজ্যে আপনাদের উদ্যোগ আগের থেকে অনেকটা বেড়ে উঠতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা লাভটা আজকে ভালো পরিমাণে তুলতে পারেন। অযথা কারুর সঙ্গে দ্বন্দ্ব বা অশান্তিতে আপনারা জড়তে যাবেন না। নিজের কাজের দিকে ধ্যান জ্ঞানটা রাখার চেষ্টা করবেন। আপনি উচ্চ কোনো বিদ্যালয়ে যদি শিক্ষা গ্রহণের জন্য প্রচেষ্টা করছেন, সেই প্রচেষ্টা আজকের দিনে সফল হতে পারে। নতুন কোনো কাজবাজের সুযোগ আজকে এসে যেতে পারে। আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা যদি করছেন, আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরি বাকুরির ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য স্বাভাবিক থাকবে। আপনারা প্রিয়জনদের বাড়িতে আজকে ভ্রমণের যদি চেষ্টাও করেন, সেটাও বাতিল রাখার চেষ্টা করবেন। আবেগের দিক থেকে আপনাকে নিয়ন্ত্রিত হতে হবে। আবেগের বশে কোনো কিছু কাজকর্ম করবেন না। আপনি যে কোনো শুভ কাজ যদি আজকে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 6টা 6 মিনিট থেকে 7টা 28 মিনিটের মধ্যে করার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আপনাদের মন আজকে যথেষ্ট উন্মুক্ত থাকবে, শান্ত মেজাজে থাকবে। শিল্পগত দিকে আপনাদের কিন্তু নজরটা ভালো করে রাখতে হবে। শ্রমিকরা যাতে কোনো প্রকারে দ্বন্দ্ব বা অশান্তি না সৃষ্টি করতে পারে, সেদিকটা আপনাকে নজরে রাখতে হবে। আপনি রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আজকে সম্মানটাকে বজায় রাখার চেষ্টা করবেন। আপনারা ভালো কিছু কাজকর্ম করার দিকে আজকে বেশি পরিমাণে ঝুঁকি নিতে পারেন। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকলে আজকে সাহস এবং বীরত্ব প্রদর্শন করার সুযোগ পাবেন এবং সেই কারণে আপনাদের পুরস্কার প্রাপ্তি ঘটতে পারে। যে কাজ করবেন সেই কাজের ক্ষেত্রে অলসতা বা জড়তা রাখবেন না। সম্পূর্ণ সক্রিয়ভাবে করার চেষ্টা করবেন। যে কাজে আপনার মন টানবে না, সেই কাজ আপনাকে আজকে বাতিল রাখতে হবে। বাড়ির ছোটখাটো বাচ্চাদের স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 73, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আত্মবিশ্বাস আপনার সবথেকে বড় বল হতে পারে। আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে মনোযোগ সঠিকভাবে রাখতে পারেন। আপনার মনের মধ্যে যে উত্তেজনা বা উদ্বিগ্ন ভাবগুলো তৈরি হচ্ছে, সেগুলো আজকের দিনে কম হতে পারে। কোনো চুক্তির ব্যাপারে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে কিংবা আপনার আদার্স কোনো বিষয় হতে পারে। মনের মধ্যে আজকে নতুন আশার আলো বা উদ্দীপনাগুলো জন্ম নিতে পারে। সেইগুলো আপনাকে উন্নতির পথে এগোতে সাহায্য করতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আপনারা আপনার সঙ্গীর কাছ থেকে যথেষ্ট ভালো পরিমাণে সাপোর্ট সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে প্রফুল্লতার পরিমাণ বৃদ্ধি হতে পারে। যে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তিগুলো উৎপন্ন হচ্ছিল, সেইগুলো আজকের দিনে আপনি একদম নির্মূল করতে পারবেন। আজ কোথাও যদি আপনারা ভ্রমণের পরিকল্পনা করছেন, ভ্রমণের পরিকল্পনাটা বাতিল রাখার চেষ্টা করবেন। অযথা কোনো পরিকল্পনার দিকে আপনারা বেশি পরিমাণে ঝুঁকি নিতে যাবেন না। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে আজকে সকাল 10টা 40 মিনিট থেকে 12টা 58 মিনিটের মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। আজ পেশাদারি ক্ষেত্রে আপনার দক্ষতা অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনি ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পেতে পারেন। সেই জায়গায় আপনাদের মান সম্মান খ্যাতি যশ বৃদ্ধি হতে পারে। প্রতিপক্ষদের কাছ থেকে আজকে যথেষ্ট সাবধান থাকতে হবে। প্রতিপক্ষদেরকে যদি আপনারা দমাতে চান, তাহলে তাদের পক্ষে উপযুক্ত জবাব দেওয়ার জন্য আপনাকে বুদ্ধিবল প্রয়োগ করতে হবে। আপনি বয়সে ছোট কারুর কাছ থেকে আজকে যথেষ্ট ভালো পরিমাণে উপকার পেতে পারেন। যদি ঋণ গ্রহণের প্রচেষ্টা করছেন, ব্যবসা বাণিজ্য কিংবা কোনো শিল্পক্ষেত্র শুরু করার ক্ষেত্রে,
আজকের দিনে ঋণ গ্রহণের প্রচেষ্টায় আপনারা সফল হতে পারেন। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে আজকে আপনাকে যথেষ্ট সক্রিয় থাকতে হবে। যদি আপনারা এই ব্যবসার ক্ষেত্রে সক্রিয় থাকেন তাহলে লাভের পরিমাণটা বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 58, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষাগত দিকটা আজকে সঠিক রাখার চেষ্টা করবেন। শিক্ষার জায়গায় কোনো রকমের ঢিলেমি বা অবহেলা করতে যাবেন না। আজ নিজের ওপরে ভারসাম্য সম্পূর্ণ রাখতে হবে। নিজে ভারসাম্য রেখে যদি কাজের ক্ষেত্রে এগোতে পারেন তবে সেখানে আপনি অবশ্যই জয়ী হতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে যথেষ্ট শুভ ফল বা ভালো ফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। চারিদিকের পরিবেশ আজকে আপনাদের জন্য আনন্দময় হতে পারে। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করার উদ্দেশ্যে আছেন তাহলে আপনি সকাল 6টা 6 মিনিট থেকে 7টা 24 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আর্থিক দিক থেকে আজকে সুযোগ সুবিধা আপনারা পেয়ে যেতে পারেন। আর্থিক ক্ষেত্রে যে অসুবিধাগুলো উৎপন্ন হচ্ছিল সেগুলো আজকে সাময়িক কম হতে পারে। আপনি রাজনীতির ক্ষেত্রে যদি কোনো উচ্চ পদ প্রাপ্তি করতে চাইছেন তাহলে রাজনীতির ক্ষেত্রে আপনাদের সেই মনোবাঞ্ছা পূরণ হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব আপনি আজকে পেতে পারেন। যে কাজটা সম্পূর্ণ যদি আপনি করতে পারেন সময়ের মতো, সেই কাজের দরুন আপনাদের কিন্তু আয় ইনকামের পথটা খুলে যেতে পারে এবং আপনাদের মান সম্মানের দিকটাও সঠিক থাকতে পারে। আপনি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার যদি পরিকল্পনা করছেন তাহলে স্বল্প দূরত্বের করার চেষ্টা করতে হবে। দীর্ঘ দূরত্বের ভ্রমণ আজকের দিনে করা চলবে না। আইন সংক্রান্ত কাজের ক্ষেত্রে যুক্ত থাকলে আপনারা আজকের দিনে যথেষ্ট ভালো ফল পেতে পারেন। আপনারা বড় কোনো কেস আজকের দিনে সলভ করে নিজেদের মান সম্মান বৃদ্ধি করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণ করলে আজকে ভালো পরীক্ষার ফল আপনি প্রাপ্ত করতে পারবেন। চাকুরি বাকুরি প্রাপ্তির ক্ষেত্রে ইন্টারভিউতে আপনারা আজকে সঠিকভাবে পারফর্ম করতে পারবেন। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা ব্যবহার আজকে বন্ধ রাখতে হবে। আজকে এই সমস্ত ক্ষেত্রে টাকা পয়সার সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে আপনি কোনো ফ্রড ব্যক্তির হাতে পড়তে যাবেন না। ফ্রড ব্যক্তির হাতে পড়লে কিন্তু আপনাদের জীবনে চলার পথে সমস্যা আসতে পারে। আর্থিক দিক থেকে অনটনের শিকার হতে পারেন। শুভ সংখ্যা 61, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। নিজের লক্ষ্য যদি আপনি পূরণ করতে চান তাহলে কঠোর পরিশ্রম যেমনটা করতে হবে, সেই সঙ্গে কোন কাজটা আগে করা প্রয়োজন সেটা কিন্তু বুদ্ধি খাটিয়ে করতে হবে। আপেক্ষিক দৃষ্টিতে আপনারা আজকে উন্নতির পথে ধাপে ধাপে এগিয়ে যেতে পারেন। আপনাদের অর্থনৈতিক দিকগুলো আজকে কিন্তু সঠিক হয়ে যেতে পারে। সঞ্চয় বাড়ানোর প্রচেষ্টা আপনাদের যেমনটা সফল হবে, আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে আপনারা লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা থেকে আয় ইনকাম করতে পারবেন। আজ সন্দেহভাজন ব্যক্তি থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। বাড়ির পরিবেশ যথেষ্ট আনন্দময় থাকবে। আপনারা আজকে কোথাও যদি বেড়াতে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন কাছাকাছি করতে পারেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণ করবেন না। স্বাস্থ্যগত দিকটায় আপনাকে বিশেষ নজর রাখতে হবে। স্বাস্থ্যের দিকটা সাময়িক আপনাকে ভোগান্তি দিতে পারে। বাড়িতে ছোটোখাটো বাচ্চা বা শিশু যদি থেকে থাকে তাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু অনেকটা অবনতির দিকে যেতে পারে, তাই আপনারা তাদের স্বাস্থ্যের বিষয়টাও খেয়ালে রাখার চেষ্টা করবেন। আজ আপনাদের মধ্যে এমন কিছু জিনিস তৈরি হতে পারে যেটা আপনার জন্য অনেকটা শুভ ফলকারী হতে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান তাহলে আজ সকাল 10টা 45 মিনিট থেকে 12টা 55 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। বাড়িঘর সাজসজ্জার দিকে আপনাদের মন টানতে পারে। বাড়িঘর সাজসজ্জার জন্য আপনি বহু অর্থ খরচ করে ফেলতে পারেন। অর্থটা আপনারা বাজেট করে
বা নিয়ন্ত্রণ করে যদি খরচাপাতি করেন তাহলে আপনাদের আর্থিক দিকটা সঠিক থাকবে। ঋণ গ্রহণের প্রচেষ্টা আজকের দিনে সফল হতে পারে। আপনি কারুকে যদি আজকের দিনে কোনো কাজের ক্ষেত্রে ইনভলভ করাতে চাইছেন তাহলে আপনারা অবশ্যই করতে পারেন। আজ অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় কিংবা হোটেলের ব্যবসায়, ট্রাভেলের ব্যবসায় আপনাদের লাভের পরিমাণটা আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। আপনি পরিবারের মধ্যে কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করতে চাইছেন অবশ্যই করতে পারেন। সেই আলোচনার কারণে পরিবারের সকল ব্যক্তিদের কাছ থেকে সাপোর্ট এবং তাদের সহযোগিতা পেয়ে যেতে পারেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকে কারুর প্রতি আপনি যথেষ্ট আকর্ষিত হতে পারেন। শুভ সংখ্যা 69, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার হঠাৎ করে দেখা হতে পারে এবং তাদের সঙ্গে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন। অভিনয় সংক্রান্ত কাজে যদি যুক্ত থাকেন আজকের দিনে আপনারা যথেষ্ট ভালো ফল পেতে পারেন বা আপনাদের জীবনে শুভ কিছু পরিবর্তন আসতে পারে। সোশ্যাল মিডিয়ার সঙ্গে, সাংবাদিকতার সঙ্গে কিংবা অনলাইনিং কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকলে আজকের দিনে আপনাদের আয় ইনকাম আগের থেকে বৃদ্ধি হতে পারে। পারিবারিক বিষয়ে সুখ স্বাচ্ছন্দ্য আজকে উপভোগ করতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে যদি কোনো অসুবিধা ছিল সেগুলো দূরে সরতে পারে। আপনি উচ্চ কোনো পদে যদি চাকরির জন্য ইন্টারভিউ দিতে চাইছেন আজকের দিনে আপনারা ইন্টারভিউতে ভালো পারফরম্যান্স দিতে পারবেন। আপনারা কোনো কারণবশত আজকে ভয়ভীত হবেন না, মনের মধ্যে সাহস যতটা রাখবেন ততটাই উপকারী ফল পাবেন। নতুন কোনো ব্যবসা, নতুন কোনো বাণিজ্য ক্ষেত্র যদি আপনারা শুরু করতে চান তবে অবশ্যই আজকে করতে পারেন। আজ সকাল 10:41 থেকে 4:44 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রতিরক্ষা দপ্তরে যদি চাকরি বাকরি করছেন তাহলে আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরিজীবী ব্যক্তিদের বেতন বৃদ্ধির সম্ভাবনা নতুবা আপনারা চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সম্ভাবনাতে আজকে থাকতে পারেন। আজ সকল মানুষদেরকে আপনি সহজে প্রভাবিত করতে পারবেন। আপনাদের কথা বলার আজকে টেকনিক ভিন্ন হতে পারে যেটা সকলের কাছে আকর্ষণীয় হতে পারে। আপনি রাজনীতির পেশায় যুক্ত থাকলে আজকের দিনে আপনারা জনসমর্থন যেমনটা বৃদ্ধি করতে পারবেন তেমনটা জনগণের হৃদয়েও আজকে বাস করতে পারেন। আজ সারা দিনের মধ্যে ভালো কিছু খবর আসতে পারে। আপনাদের গ্রহ নক্ষত্র যদি সঠিক বা শুভ ফল দিয়ে থাকে তাহলে আজকে যে কোনো দিক থেকে আপনাদের আয় ইনকাম হতে পারে। সেটা লটারি হতে পারে, শেয়ার বাজার হতে পারে, অনলাইন জায়গা থেকে হতে পারে, ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্রে থেকেও হতে পারে। শুভ সংখ্যা 52, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আপনাদের বৃদ্ধি হতে পারে। আপনি শিল্প দক্ষতার কারণে শিল্পের জায়গার প্রতিষ্ঠা প্রাপ্ত করতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ অনেকটা কমে যেতে পারে। ব্যবসা বাণিজ্য আগের তুলনায় আপনারা অনেকটা ডেভেলপ করতে পারেন। আজ আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আর্থিক ব্যবহারটা সঠিক পথে করার কারণে আপনাদের অর্থের দিকটা আজকে পরিপূর্ণ ঘটতে পারে। আপনি প্রতিরক্ষা দপ্তরে যদি চাকরি বাকরি করছেন আজকে চাকুরির ক্ষেত্রে আপনাদের খানিকটা চাপ, প্রেসার কমে যেতে পারে। আপনারা যা কিছু কাজ করবেন একটু ভাবনা চিন্তা বা লক্ষ্য নজর করে যদি করেন তবে অবশ্যই সেই কাজ আপনারা সঠিকভাবে পূরণ করতে পারবেন। বকেয়া টাকা উদ্ধার করার ক্ষেত্রে আজকে আপনারা এগিয়ে যেতে পারেন। আপনারা আজকের দিনে শান্ত মস্তিষ্কে যদি বকেয়া টাকা উদ্ধার করার প্রচেষ্টা করেন অবশ্যই আপনি টাকাগুলো উদ্ধার করতে পারবেন। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে এক জিনিসটাকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। আপনারা যে বারে বারে আবেগের আসক্তির সিদ্ধান্তগুলো গ্রহণ করেন ওই জিনিসটা কিন্তু আপনাকে সম্পূর্ণ রোধ করতে হবে বা ওই জিনিসটাকে মনের মধ্য থেকে বের করার চেষ্টা করতে হবে।
আজ ওকালতি পেশায় বা বিচার সংক্রান্ত কাজে যুক্ত থাকলে আপনারা আজকে শুভ ফল পাবেন। আপনি কারুর কাছে আজকে মাথা নত না করতে পারেন, কেননা আপনাদের মধ্যে যে কাজ করার দক্ষতা থাকবে সেই কাজের দরুন আজকে মাথা উঁচু করে আপনি চলতে পারবেন। নিজের বুদ্ধিবল সমস্ত কাজের ক্ষেত্রে প্রয়োগ করে রাখুন। যে কাজের পরে যে কাজটা করা প্রয়োজন সেটা কিন্তু আপনাকে আগে থেকে ক্যালকুলেট করে নিতে হবে। আপনি নতুন প্রেম সম্পর্ক গড়ার দিকে যদি আজকে উৎসাহ বেশি পরিমাণে দেখাচ্ছেন, তাহলে আজকের দিনে বলবো আপনারা একটু থেমে যাওয়ার চেষ্টা করুন। শীঘ্রতার সঙ্গে কোনো কাজকর্ম করবেন না। যা কিছু কাজকর্ম করবেন একটু ধৈর্য রেখে করার চেষ্টা করবেন। আপনারা রাজনীতির সঙ্গে যদি যুক্ত থাকেন, তো আজকে যে কোনো ভাবে যদি গ্রহণ করতে চান, তাহলে আপনার যে ভাবনা চিন্তাগুলো রয়েছে সেটা উচ্চ পদের ব্যক্তিদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করতে পারেন। যদি তারাও হ্যাঁ বলে, তাহলে আপনারা অবশ্যই সফল হতে পারবেন। শুভ সংখ্যা 67, শুভ রং সবুজ। আজকে ভালো কাটুক, আপনি ভালো সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্যে আপনারা যথেষ্ট লাভ বা মুনাফা বৃদ্ধি করতে পারবেন। বন্ধু বান্ধবীদের আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসতে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকে স্পষ্টতা বজায় রাখতে আপনি সক্ষম হতে পারেন। যা কিছু কাজকর্ম করছেন না রাখতে পারবেন। গুরুত্বপূর্ণ আগ্রহী হতে পারেন এবং আজ উন্নতি নিয়ে আসতে পারে। আজকে নতুন কোনো ব্যবসা বাণিজ্য কলকারখানা বা শিল্পক্ষেত্র যদি আপনারা শুরু করতে চাইছেন, অবশ্যই আজকে করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। আপনি প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে খানিকটা অসুবিধাজনক পরিস্থিতি লক্ষ্য করতে পারেন। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে খানিকটা তিক্ততা দেখা দিতে পারে। তাই সম্পর্কের মধ্যে যদি আপনারা সঠিকভাবে ফল পেতে চান বা সম্পর্কটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে সমস্ত দিকটা আপনাকে দেখে চলতে হবে এবং ভালো মন্দ কিছুটা বিচার বিশ্লেষণ করতে হবে। যদি আপনারা এর মধ্যে ইকুয়ালি ভারসাম্য বজায় রাখতে পারেন, তাহলে আপনাদের সম্পর্কের দিকটা সঠিক থাকবে। আপনি আজ কোথাও ভ্রমণ করতে চাইলে ভ্রমণ বাতিল রাখার চেষ্টা করবেন। ভ্রমণে আপনাদের অসুবিধার পরিমাণ দেখা দিতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে সামরিক বিভাগে যুক্ত থাকলে আজকের দিনে আপনাদের সামর্থ্যের প্রদর্শন আপনি দেখাতে পারেন, যার কারণে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে, নতুবা আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। আজ অর্থ সঞ্চয়ের ব্যাপারে আপনারা অনেকটা এগোতে পারেন। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা যদি গ্রহণ করেন, তাহলে আপনার আর্থিক দিকটা কিন্তু ভবিষ্যতে ভালো ফল দিতে পারে। নতুন প্রেম সম্পর্ক গড়ার দিকে আপনাদের উৎসাহের পরিমাণটা বৃদ্ধি হতে পারে। প্রেম সম্পর্ক গড়তে যাওয়া বা প্রেম সম্পর্কে যে প্রস্তাবটা আপনারা দিতে চাইছেন, সেই প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ধৈর্য রাখতে হবে। শুভ সংখ্যা 74, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আপনারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন। আপনাদের সম্পর্কের মধ্যে আজকে উন্নতি আসতে পারে। আপনি আপনার সঙ্গীর সাপোর্ট সহযোগিতা আজকে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে পেতে পারেন। তারা আপনার ঢাল রূপেও কাজ করতে পারে। যে কোনো বাধা বিপত্তি এলে ওরা প্রথমে ফেস করতে পারে। আপনার মধ্যে আজকে বহু গুণাবলী সৃষ্টি হতে পারে। আপনি রাজনীতির ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা দক্ষতা বৃদ্ধি করতে পারেন। সহকর্মীদের সঙ্গে বা কর্মচারীদের সঙ্গে আজকে আপনি ভালো ব্যবহার রেখে তাদের কাছ থেকে যথেষ্ট ভালো পরিমাণে আপনারা আয় ইনকাম করে নিতে পারেন। যে কোনো শিল্প কলকারখানা ফ্যাক্টরি মিল আজকে দুর্দান্ত চলবে। আপনারা নতুন কোনো টেন্ডার বা চুক্তি যদি করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই এই ব্যাপারে আপনি এগোতে পারেন। তাতে আপনারা পজিটিভ বা অনুকূল ফল পেয়ে যেতে পারেন। নিজেদের মধ্যে যতটা ঐক্য রাখবেন ততটাই কিন্তু বেটার ফল পাবেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে অনলাইন কোনো ক্ষেত্র থেকে কিংবা লটারি থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে। নির্ধারিত সময় অনুযায়ী আপনার যা কিছু কাজ রয়েছে সেগুলোকে সম্পূর্ণ করে ফেলতে হবে। পরিকল্পনা আপনাদের আজকে ভিন্ন হতে পারে। আপনি যে কোনো কাজের ক্ষেত্রে নতুন আইডিয়া লাগাতে পারেন।
আপনি সরকারি কোনো চাকুরি বাকুরি বা সরকারি ক্ষেত্রে যদি কোনো কাজবাজ খুঁজছেন, সেই কাজের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে, বিদেশি কোনো চাকরি বাকরির সুযোগ আসতে পারে। আপনি ধর্ম নিয়ে আলোচনা করে আজকে যথেষ্ট মান যশ খ্যাতি অর্জন করতে পারেন। বিগত দিনে যদি কোনো সমস্যা চলছিল সেগুলোর সমাধান করে নিতে পারবেন। আজ পরিবারের সকলকে নিয়ে কোথাও আপনাদের ভ্রমণের সম্ভাবনা হঠাৎ মাত্রে তৈরি হতে পারে বা ভ্রমণের বিষয়ে আলোচনা হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি আপনারা করতে চান অবশ্যই করে নিতে পারেন। আজকের দিনে বিরোধী পক্ষ থেকে একটু সাবধান থাকবেন। কোনো ব্যক্তি এমন থাকতে পারে যে আপনার কাছ থেকে সমস্ত তথ্য গ্রহণ করে আপনার পিছনে ছুরি মারতে পারে। সেই ব্যক্তিকে আপনি সহজে বুঝতে পারবেন। নানাবিধ প্রশ্ন করতে থাকবে, আপনাকে এটা ওটা জানার চেষ্টা করতে থাকবে। সেরকম ব্যক্তির কাছ থেকে আপনাদের দূরে থাকা অত্যাধিক আবশ্যক। আজকের দিনে নতুন প্রেম সম্পর্ক আপনারা গড়তে চাইলে সেই ব্যাপারে একদম স্বতঃস্ফূর্তভাবে এগোতে পারেন। সম্পর্ক আপনাদের জন্য নতুন দিশা বা নতুন মোড় নিয়ে আসতে পারে। শুভ সংখ্যা 55, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিল্প, ব্যবসা, কলকারখানা, ফ্যাক্টরি, মিল আজকে ভালো গতিতে চলবে। আপনারা যে সমস্ত দিকে পিছিয়ে যাচ্ছেন বা যে সমস্ত ক্ষেত্রে আপনারা উন্নতি করতে চাইছেন কিন্তু কোনো না কোনো ছোট কারণবশত আপনারা বিফল হয়ে পড়ছেন, এরকম যদি আপনাদের পর্যায় পরিস্থিতি থাকে তাহলে আজকের দিনে আপনাদের বলবো সক্রিয়ভাবে এগোন, বুদ্ধিবল কাজে লাগান, কোন দিকটা পরিবর্তন করা প্রয়োজন সেটাকে পরিবর্তন করে ফেলুন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয় তাহলে আজকে সকাল 5টা 40 মিনিট থেকে 7টা 28 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। যা কিছু বাধা বিপত্তি আসুক না কেন আপনারা ভয়ভীত হবেন না, সেই বাধা বিপত্তি আপনা আপ দূরে সরে যেতে পারে। নিজের প্রতিভা প্রদর্শন করে আপনি সবাইকে মুগ্ধ যেমনটা করতে পারবেন তেমনটা কিন্তু সবার কাছ থেকে প্রেম ভালোবাসা পাবেন। কোনো ভালো কাজের যোগাযোগ ওরা আপনাদের জন্য করে দিতে পারে। ভ্রমণ সংক্রান্ত কাজে আপনাদের সমস্যার পরিমাণ আজকে বৃদ্ধি হতে পারে। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার জীবন সঙ্গীর সাপোর্ট সহযোগিতা আপনার উন্নতির প্রধান কারণ হতে পারে, যার কারণে আপনারা যে কোনো ক্ষেত্রে সঠিকভাবে কাজকর্ম করতে পারবেন। তাদের কিঞ্চিৎ উপদেশ আপনাদের গ্রহণ করা অত্যাধিক আবশ্যক রয়েছে। তাদের এমন কিছু উপদেশ আজকে থাকতে পারে যদি আপনি সমর্থন করেন তাহলে আপনি উন্নতির চরম পর্যায়ে এগিয়ে যেতে পারবেন। আজ নতুন প্রেম সম্পর্ক গড়ার দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। আপনি কারুর প্রতি অত্যাধিক আকৃষ্ট হয়ে পড়তে পারেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন তাহলে বিবাহের ব্যাপারে সিদ্ধান্ত আপনারা সঠিক সময়ে গ্রহণ করেন। যদি আপনাদের মনের মধ্যে কোনো চিহ্ন উৎপন্ন না হলে সেই প্রশ্ন চিহ্ন সমাধান করতে হলে আপনাকে নিজেকে করতে হবে। আবেগের বশে বিবাহের ব্যাপারে কোনো সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করে ফেলেন বা সময়ের বাইরে করে ফেলেন তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। তাই যা কিছু বিবাহের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন খুব ভেবেচিন্তে নেওয়ার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 72, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের কথাবার্তা বা আচার ব্যবহারে ভাবভঙ্গি সম্পূর্ণ বিপরীত হতে পারে বা আলাদা হতে পারে। আপনি যে জায়গায় যেমনভাবে চলা প্রয়োজন বা যে জায়গায় যেমনটা ব্যবহার করা প্রয়োজন তেমনটাই কিন্তু আজকে আপনি করতে পারবেন, তাও বুদ্ধিবল কাজে লাগিয়ে। নিজের কাজের প্রতি আজকে মনোযোগ আপনাদের যথেষ্ট থাকবে। আত্মবিশ্বাস মনোবল আপনাদের প্রচুর পরিমাণে বেড়ে উঠতে পারে। আপনি খাবার দাবারের উপরে আজকে যথেষ্ট নিয়ন্ত্রিত হতে পারেন। আপনাদের স্বাস্থ্যের দিকটা সঠিক রাখার জন্য যথাযথ চেষ্টা করতে পারেন। যে কাজের ক্ষেত্রে আপনাদের মন টানবে না সেই কাজটা আজকের দিনে করবেন না। আপনারা মনের দিক থেকে যতটা আজকে উৎফুল্লতায় থাকবেন বা মনের দিক থেকে যতটা সাহসী থাকবেন ততটাই কিন্তু কর্মক্ষেত্রে আপনারা সঠিকভাবে চলতে পারবেন। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের আয় ইনকাম বেড়ে যেতে পারে। বিরোধী পক্ষদেরকে দমিয়ে রাখতে সক্ষম হতে পারেন। তাদের উপযুক্ত জবাব আপনি দিতে পারবেন।
অর্থনৈতিক ক্ষেত্রটা আজকে যথেষ্ট প্রভাবিত থাকতে পারে, বা অর্থনৈতিক ক্ষেত্রে যা কিছু সিদ্ধান্ত আপনাদের সঠিক হয়ে যেতে পারে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ব্যবহার করার ইচ্ছা বা প্রবণতা যদি আপনার মনের মধ্যে আসছে, সেগুলোকে কিন্তু আপনাকে মনের মধ্য থেকে একদম বের করে দিতে হবে। যদি আপনারা এটাকে বের করে দেন, তাহলে কিন্তু আপনি আর্থিক দিকে সঠিক ফল পাবেন। যেমনটাই কর্ম করবেন আজকের দিনে, তেমনটাই আজকে ফল পেতে পারেন, বা তেমনটা ফলের আশা করতে পারেন। তাই আপনাদের বলবো, যতটা কাজকর্ম করছেন বা যা কিছু কাজকর্ম করছেন, একদম নিখুঁতভাবে করুন, ভুল ত্রুটি না রেখে করুন। আজ প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের দূরত্ব খানিকটা বৃদ্ধি হতে পারে। পুনরায় আপনাদের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি দেখা দিতে পারে। আপনাদেরকে বলবো, যদি সম্পর্কের ক্ষেত্রে আপনারা শান্তি রাখতে চান, তাহলে প্রথমে আপনাকে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ ব্যালেন্সটা যদি আপনারা সঠিকভাবে করেন, তাহলে সম্পর্কের গতিটাও সঠিকভাবে চলবে, সম্পর্কের গতিটাও সঠিকভাবে চলবে, একদম দিকভ্রষ্ট হবে না। আপনি নতুন প্রেম সম্পর্ক যদি কারোর সঙ্গে গড়তে চাইছেন, আজকের দিনে প্রেম সম্পর্ক গড়ার দিকে কোনোভাবে এগোবেন না। শুভ সংখ্যা 81, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ভূমি বা সম্পত্তি যদি আপনারা ক্রয় করতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। আজ আপনাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে একটু লক্ষ্য নজর রাখতে হবে। আপনারা আবেগের বশে কোনো কিছু কাজকর্ম করবেন না। আপনাদের মধ্যে আজকে নতুন নতুন কাজ করার এনার্জি আসতে পারে, বা নতুন নতুন কাজ করার প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি হতে পারে। সেই আগ্রহটাকে যদি আপনারা বজায় রেখে এগোতে পারেন, তবে অবশ্যই আপনি ডেভেলপ করতে পারবেন। গুরুত্বপূর্ণ কিছু কাজকর্ম করার ক্ষেত্রে আপনারা কোনো রকমের জটিলতায় পড়তে যাবেন না। যদি গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম করার ক্ষেত্রে টুকিটাকি বাধা বিপত্তি উৎপন্ন হয়, তাহলে আপনারা সেইখানে ফাইট না করে বা ঝগড়া তর্ক না করে আপনারা বিপরীত রাস্তায় হাঁটার চেষ্টা করুন। বিপরীত দিক থেকে করলে কিন্তু আপনারা অবশ্যই সেই কাজটা পূর্ণ করতে পারবেন। পরীক্ষা প্রতিযোগিতায় আজকে আপনারা যথেষ্ট ভালো ফল করতে পারবেন। আপনারা বিদেশি কোনো চাকরি বাকরি বা বিদেশি জায়গায় গিয়ে মেডিকেল সেক্টরে আইটিআই নিয়ে কিংবা ডিপ্লোমা, ডিগ্রি কোর্স যদি করতে চাইছেন, ইঞ্জিনিয়ারিং ব্যাপারে, আপনারা সেই ব্যাপারে ভালো যোগাযোগ পেয়ে যেতে পারেন। আজ রাজনীতির ক্ষেত্রে আপনাদের প্রভাব বিস্তার যথেষ্ট হবে। আপনারা রাজনীতির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। যুক্তিতর্কে যদি আপনারা অংশগ্রহণ করছেন, তাহলে আজকের দিনে বিজয়ী হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। শুধু কথাবার্তা বলার ধরনগুলোকে আপনাকে বদলে ফেলতে হবে। শিক্ষাগত যোগ্যতা ভালো থাকার কারণে আপনারা উচ্চ কোনো পদের চাকরি প্রাপ্তির সুযোগ পেতে পারেন, যেটা আপনার খুব খুশির হতে পারে বা আনন্দের হতে পারে। ব্যক্তিগত সম্পর্কের মধ্যে নিজে ইনভলভ থাকুন, তৃতীয় কোনো ব্যক্তি থেকে সাবধান থাকুন। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা যাতে কোনো রকমের অশান্তিতে না পড়েন, সেই কারণে আপনাদেরকে বলবো তৃতীয় ব্যক্তি থেকে খুব সাবধান। সম্পর্কের মধ্যে সন্দেহ জিনিসটাকে কোনো প্রকারে আনতে যাবেন না। আপনাদের বারে বারে বলে এসেছি, আবারও বলছি, সম্পর্কের মধ্যে সন্দেহ জিনিসটাকে খুব তাড়াতাড়ি দূর করতে হবে। শুভ সংখ্যা 42, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।